সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে এনআইডি কার্ডের নাম পরিবর্তন করবেন। দেখা গেল বাবার নাম, মার নাম অথবা নিজেদের নাম অথবা জন্ম তারিখ ভুল হয়েছে, ঠিক আছে। তো এখন এটা কিভাবে আপনারা সংশোধন করবেন আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটায় প্রমাণ সহ এবং প্রুফ দেখাবো লাইভ, ঠিক আছে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এনআইডি সার্ভারে এই ওয়েবসাইটে আসতে হবে, ঠিক আছে। আসার পর এখানে কি করবেন, আপনার অবশ্যই যেহেতু আইডি কার্ডের তথ্য সংশোধন করবেন সেখানে আইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া আছে, তো অনুরূপ আইডি নাম্বারটি এবং নিচে জন্ম তারিখটি দিয়ে দেবেন। আমি যেভাবে দিতেছি আপনারাও ঠিক সেভাবেই দিয়ে দিবেন। আমি আমার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে নিচে ওয়াটারমার্ক ক্যাপচাটি পূরণ করে সাবমিটে ক্লিক করতেছি, ঠিক আছে। ঠিক অনুরূপ এভাবে আপনারা যেভাবে ওপেন করেন সেভাবে ওপেন করে নেবেন। এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে তারপর পরবর্তী স্টেপে চলে যাবেন, ঠিক আছে। আমি যেভাবে যাইতেছি, তো এই কাজগুলো আপনারা অনায়াসে করতে পারেন এবং সবাই জানেন। তো কীভাবে আপনার নাম পরিবর্তন করবে আমি সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তারপর এখানে কি করব, বহাল এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ফোনটা যদি আপনার সঙ্গেই থাকে তাহলে আপনারা বার্তা পাঠাবেন, আর যদি না থাকে মোবাইল পরিবর্তন এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনার ফোনে ওটিপি কোড যাবে, এই ওটিপি কোডটি কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তো ওটিপি কোডটি দেওয়ার পর ফেস স্ক্যান যাবে। আপনার স্মার্টফোন দিয়ে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপস আছে, ওটা ইনস্টল করে ফেসটা স্ক্যান করে নিতে পারেন, ঠিক আছে। নেওয়ার পর পরবর্তী ধাপগুলো তো চলে যাবেন। আমার কোডটি এখানে বসিয়ে দিয়ে বহলে ক্লিক করলাম, তারপর এখান থেকে স্ক্যান করতে বলতেছে, আপনি এনআইডি ওয়ালেট দিয়ে এটা স্ক্যান করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো এনআইডি স্ক্যান করে নেওয়ার পর পরবর্তী ধাপে চলে যাবেন। স্ক্যান করার পরে এরকম অপশন আসবে, আপনারা কী করবেন, পাসওয়ার্ড সেট করে এখানে ক্লিক করুন। তারপর আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং ইউজার নাম ঐচ্ছিক, ওটা না দিলে হবে। তারপর আপডেটে ক্লিক করবেন, ঠিক আছে। আমি আপডেটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখানে কী করবো, আমি সরাসরি প্রোফাইলে চলে যাবো, ঠিক আছে। যেহেতু আমি অন্য কোথাও যাবো না, শুধু সরাসরি প্রোফাইলে যেয়ে এডিটে ক্লিক করবো। তারপর কন্ডিশনটা পড়ে দেখে বহলে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখেন যে নামগুলো আপনার পরিবর্তন করা দরকার সেই নামে কিন্তু টিকমার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমি যেহেতু এখানে বাবার নাম এবং মার নাম পরিবর্তন করব, সেহেতু আমি এখানে ওই টিকমার্ক দিয়ে নামগুলো চেঞ্জ করব। আমি যেভাবে করতেছি ঠিক অনুরূপ আপনারাও ওইভাবেই। তারপর এখানে আমি পিতা টিকমার্ক দিলাম। দেওয়ার পর আমার যে সঠিক নামটি ছিল অ্যাডমিট কার্ডে অথবা সার্টিফিকেটে, সেই নামটি এখন আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারাও ঠিক অনুরূপ এভাবে টিকমার্ক বসিয়ে দেওয়ার পর নামটি সঠিক নামটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি যেভাবে দিতেছি, তো ফাদার্স নামটি দেওয়ার পর তারপরে আপনার যদি অন্য কোনো নাম আবার ভুল থাকে সেই নামটিও আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার দেখেন আমার ফাদার্স নামটি দেওয়া হয়ে গেল। হওয়ার পর এখানে দেখেন আমার মাদার্স নাম বলতে মায়ের নামটাও চেঞ্জ করতে হবে। আমি মায়ের নামে এখানে টিকমার্ক বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমার মায়ের নামটিও চেঞ্জ করতেছি, ঠিক আছে। ঠিক আমি যেভাবে চেঞ্জ করতেছি আপনারাও ঠিক সেভাবেই চেঞ্জ করেন। তো দেখেন আমার চেঞ্জ হয়ে গেল। হওয়ার পর এখানে দেখবেন আরও যদি আপনার অন্য কোথাও ভুল থেকে থাকে প্রথম পার্টে, ঠিক আছে। তো এখানে প্রথম পার্টের ভুলটা একটু ভালো করে যাচাই করে দেখে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত নেবেন, কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন। একবার, দুইবার, তিনবার, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট লাগুক, আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর এখানে কি করবেন, পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো ওখানে টিকমার্ক উঠাই দেওয়া যাবে না। এখন আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন শর্তগুলি, আমার যে নামটা বর্তমান নাম এবং যেটা চেঞ্জ করলাম আপডেট নাম সেটা কিন্তু এখানে শো করলো, ঠিক আছে। আগে যে নামটি ছিল এপাশে দেখাচ্ছে বর্তমান, আর আপডেটে এখানে দেখাচ্ছে যে এখন এই নামটা হয়ে গেল, ঠিক আছে। এটা ভালো করে আবার যাচাই করে নেবেন, সময় যাক, ওটার তেমন বিষয় না, ঠিক আছে। এটা কিন্তু সংশোধন যতবার সংশোধনের জন্য আবেদন করবেন ততবার কিন্তু ফি জমা দিতে হবে, কিন্তু ফি শুধু দিলেই হবে না, সর্বোচ্চ 2 থেকে 3 বার এটা আবেদন করা যায় চেঞ্জের জন্য, ঠিক আছে। তারপর আমি পরবর্তীতে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে ট্রানজ্যাকশন বলছে, এখানে দেখেন টাকা বিকাশ হোক, ডাচ বাংলা হোক, এর মাধ্যমে বা রকেটের মাধ্যমে পে করে দিতে হবে। তো আমি অলরেডি আগে থেকে পে করে দিয়েছি, তো আমার দেখেন 230 টাকা এখানে শো করলো। তো তারপর এখানে কি করবো, আমি পরবর্তী ধাপে ক্লিক করুন, ঠিক আছে। আমি পরবর্তী ধাপে চলে গেলাম। আমার পর এখানে কি করবেন, ডকুমেন্ট আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনার কাছে যে অ্যাডমিট কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড আছে, সার্টিফিকেট আছে, মায়ের আইডি কার্ড, বাবার আইডি কার্ড যেগুলো আছে সবগুলো কিন্তু এক এক করে এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি আমার অ্যাডমিট কার্ডটি অ্যাড করলাম, তারপর রেজিস্ট্রেশন কার্ডটি অ্যাড করব, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্রেশন নামে কিছু নাই, ওই অ্যাডমিট দিয়েই অ্যাড করতে হবে। তো একটু ঘুরে আমি দেখতেছি যে আছে কিনা কোথাও রেজিস্ট্রেশন নামে কোনো শব্দ। তো এখানে দেখেন কোথাও রেজিস্ট্রেশন নামে শব্দ নেই। আমি অ্যাডমিট কার্ড দিয়ে আবার রেজিস্ট্রেশন কার্ডটি আপলোড করব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপলোড এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর যে আমার রেজিস্ট্রেশন কার্ডটি আছে এটা অ্যাড করে দিলাম।
অ্যাড করার পর এখানে দেখেন আবার আমি যেহেতু আবার আরও আছে ওখানে ড্রপডাউন মেনুতে আবার ক্লিক করে আবার এখানে আমি আমার যে সার্টিফিকেটটা আছে সেটা অ্যাড করব, ঠিক আছে। তো এসএসসি সার্টিফিকেট, এসএসসি সিলেক্ট করার পর সার্টিফিকেটটি অ্যাড করলাম, ঠিক আছে। তো এসএসসি সার্টিফিকেট অ্যাড করার পর এখন ফাদার এবং মাদার মানে মায়ের এবং বাবার আইডি কার্ডটি আপলোড করব। FM এনআইডি কার্ড লেখা আছে এখানে দেখেন, FM এনআইডি কার্ড, ঠিক আছে। এই যে আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপলোডে ক্লিক করব, ঠিক আছে। আপলোডে ক্লিক করার পর ফাদার এবং মাদার যে কোনো একটা আইডি কার্ড আমি সিলেক্ট করব। তো প্রথমে আমি ফাদারটা সিলেক্ট করলাম, তারপর মাদারটা সিলেক্ট করব, ঠিক আছে। ঠিক অনুরূপ একই নাম থাকবে ফাদার মাদার। তো আমি আইডি কার্ডটি সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর সিলেক্ট করার পর আমার নিজের এনআইডি কার্ডটি আছে যেটা, ওইটা সিলেক্ট করব। এই কাগজপত্রগুলো কিন্তু আগে থেকে আমাকে স্ক্যান করে নিতে হবে, ঠিক আছে। তো স্ক্যান করে 1 MBর নিচে হতে হবে সবগুলো ডকুমেন্ট। তো আমি 1 MBর নিচে ডকুমেন্ট সবগুলো নেওয়ার পর এখানে আপলোড করে দিয়ে দিলাম, ঠিক আছে। 1 MBর বেশি হলে কিন্তু আপলোড নেবে না। তো তারপর এখানে দেখেন আমি কি অ্যাড করলাম, এখানে কিন্তু শো করলো, ঠিক আছে। আবার আমি দেখে নেব যে আসলে কি অ্যাড করলাম আর কি অ্যাড করলাম না, এটা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। দেখে নেওয়ার পর এখানে কি করবেন, পরবর্তী ধাপে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। কাগজপত্র যাচাই। তো আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি অ্যাড করলাম এবং কি নাম সংশোধন করলাম এখানে কিন্তু আবার দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখানোর পর আবার ভালো করে একটু যাচাই করে নেব, যদি সাবমিট একবার দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাক আসা অসম্ভব, ঠিক আছে। তো আমি এটা ভালোভাবে দেখে নেব এবং সময় নিয়ে দেখব। তো বন্ধুরা আমার দেখা হয়ে গেল, ঠিক আছে। আবার কাগজপত্রগুলো আমার দেখতেছি ঠিক আছে কিনা, দেখার পর আমি কি করব, পরবর্তী ধাপে চলে যাব, ঠিক আছে। পরবর্তী ধাপে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আবার কি করব, দেখেন আমার সাবমিট হয়ে গেল অলরেডি, ঠিক আছে। সাবমিট হওয়ার পর আমি কি করব, আবার প্রোফাইলে চলে যাব, ঠিক আছে। প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে ডাউনলোড, আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। এখানে আমার সংশোধন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে, যে আমি কি সংশোধন করলাম, ঠিক আছে। তো তারপর ডাউনলোড হয়ে গেল। এখন আমি ডাউনলোড অপশনে চলে গেলে এখানে ডাবল ক্লিক করে ফর্মটি ওপেন করলাম, ঠিক আছে। তো দেখেন আমার এই ওপেন হয়ে গেল, নাম যেটা সেটা করলো, আইডি নাম্বার যেটা সেটা শো করলো। আমার শো করার পর এখানে নিচে দেখেন, নিচে যে ফর্মটা আছে সেখানে কিন্তু পিতার নাম যেটা আছে সেটা শো করলো এবং যেটা সংশোধন চাহিদা সংশোধিত তথ্য সেটাও শো করলো এবং কি আমি দলিল অ্যাড করছি সেটাও কিন্তু এখানে দেখালো, ঠিক আছে। আপনার সাধারণত আবেদনটা সফলভাবে সাবমিট হয়েছে এটাই বোঝালো, ঠিক আছে। এখন আমার 7 দিন, 14 দিন, 21 দিন এবং 1 মাস পর্যন্ত ওয়েট করা লাগতে পারে, মানে অপেক্ষা করা লাগতে পারে। এর মধ্যে আমার কিন্তু সংশোধনের মেসেজটা ফোনে চলে আসবে। আমার যদি কাজটি ওকে হয়ে যায় বা সংশোধন হয়ে যায় তাহলে ফোনে কিন্তু আমার মেসেজ অলরেডি চলে যাবে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। এরকম একটা মেসেজ যাবে, আমি তারপর অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আরও এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ওপেন করে দেবেন। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।